হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি হাজির হয়েছি পাঙ্গাস মাছের দো পেঁয়াজের রেসিপি নিয়ে। আশা করব সবাই সাথে থেকে দেখবেন পুরো ভিডিওটি। প্রথমে আমরা মাছগুলো একটু ভেজে নেব, কড়া করে ভাজবো। হলুদ মরিচ লবণ মিশিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমি মাছগুলোকে। মিডিয়াম আঁচ রাখবো চুলাতে। এবার মাছগুলো একটু উল্টে দিব, অপর পাশ দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ দিব। ভালোভাবে ধীরে ধীরে উল্টাতে হবে যেন না সমস্যা হয় আর কি, পুড়ে না যায়, না ভেঙে যায়। পাঙ্গাস মাছ কার কার পছন্দ বলবেন। আমরা খুব ভালোভাবে তাহলে ভেজে নিচ্ছি। দেখেছেন কালারটা কত সুন্দর আসছে। একদম কড়া করে ভাজতে হবে, তাহলে আর গন্ধ হবে না। অনেকে পাঙ্গাস মাছ খেতে পারে না, পাঙ্গাস মাছ থেকে নাকি গন্ধ পায়, কিন্তু আমার মনে হয় কি মাছগুলো খুব ভালোভাবে ধুলে না তারপরে গন্ধটা থাকে না। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, যেহেতু আমি দো পেঁয়াজই করব, পেঁয়াজের পরিমাণটাই এখানে বেশি হবে। তো পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেখেছেন বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিব। ধীরে ধীরে মশলা দিয়ে দিব। কালারটা দেখেছেন। এবার একটু প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দেব। আমি আদা রসুন একসাথে মিক্সড করে পেস্ট করে নিয়েছিলাম। আদা একটু বেশি, রসুন তার চেয়ে একটু কম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো। মরিচের গুঁড়ো তো একটু জাল আমার বেশি, সেজন্য আমি মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ দিয়েছি 5-6টা, দেখতে পেয়েছেন। আবার নাড়াচাড়া করতে থাকবো। কিছু টমেটো দেব আর অল্প একটু পানি দিয়ে দেব যেন টমেটো হয়ে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে টমেটো সিদ্ধ হয়ে পেঁয়াজের সাথে মিশে যায় আর মশলাগুলো সুন্দরভাবে যেন রান্না হয়ে যায়, সেজন্য এবার একটু জাল দিতে থাকবো। কড়া আঁচে নাড়াচাড়া দিতে থাকবো। যখন পেঁয়াজগুলো সুন্দর সিদ্ধ হয়ে টমেটো সুন্দর শুকায় আসছে, দেখেছেন তেলগুলো বেশি আসছে, এই মুহূর্তে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমরা মিক্সড করে নেব। এবার মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে একটু পানি দিয়ে দিব সাথে, যেন মাছগুলো ভালোভাবে এটার মধ্যে মিক্সড হতে পারে। আর লবণ চেয়ে লবণ তো দিতেই হবে, দেখবেন পরিমাণ মতো লবণ হয়েছে কিনা। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যেন মাছগুলো এটার সাথে মিশে পেঁয়াজের মধ্যে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। আসলে এইভাবে পেঁয়াজের দো পেঁয়াজটা মাছের যে কোনো মাছের দো পেঁয়াজটা অনেক স্বাদ লাগে। আর পাঙ্গাসের আমি শুধু এইভাবেই খেতে পারি। তারপর কড়া আঁচে জাল দিতে থাকবো। উপরে ধনিয়া পাতা দিব বেশি করে, কালারটা খুব সুন্দর লাগে দেখতে। দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতেছেন, মাশাল্লাহ ভালো লাগতেছে অনেক। আশা করি খেতেও অনেক ভালো হবে। আপনাদের কেমন লাগে বলবেন। আমি আবার লবণটা চেয়ে নিয়েছি। তো দেখেছেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর শুকিয়ে গেছে। যখন একদম শুকিয়ে যাবে রেখে দেবো। ভালো থাকবেন।